23টা মোবাইল চুরি হয়েছে শুধু এক মাহফিলে। ওই মাহফিলে মানে ওই যেটাতে 23টা মোবাইল চুরি হয়েছে ওই মাহফিলেই ওই মঞ্চে টাকা উঠাইছে যিনি, তো সভাপতি সাহেব টাকা কই না পকেটে নিছে, তো উনি টাকাটা নিয়ে নামতেছে, আমি উঠতেছি, তো এই বেচারা হাত দিয়ে আমার সাথে মুসাফা করছে, ওই মুহূর্তে নাকি ওনার পকেট থেকে 60,000 নিয়ে গেছে ওই মাহফিলে। গতকাল আপনাদের পাশেই দুটি মাহফিলে আমি অংশগ্রহণ করেছি, পাশেই মনে হয়, হ্যাঁ প্রথম মাহফিলে এক ব্যক্তির 1,05,000 টাকা দামের একটি মোবাইল চুরি হয়েছে, আরো একজনের আরেকটি মোবাইল, মোট 2টি মোবাইল। আর দ্বিতীয় মাহফিলে মোট 3টি মোবাইল চুরি হয়েছে, এর মধ্যে এক ভাইয়ের একটি মোবাইলের দাম ছিল প্রায় 70,000-এর কাছাকাছি। তো দেখেন, মাহফিলগুলোকে কেন্দ্র করে আমরা যদি এই অপেক্ষায় থাকি যে ভিড়ের মধ্যে বা হুজুরের সাথে মুসাফা করতেছে ওই সুযোগে একজনের মোবাইলটা আমি টান দিয়ে নিয়ে গেলাম, কত বড় খারাপ কথা। তো যাই হোক, এই কাজগুলা যারা করেছে আমরা দোয়া করি তারা যেন তাদের এই দামি মূল্যবান জিনিসগুলা ফেরত দিয়ে দেয়। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদা, যে ব্যক্তি একটা ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। কি চুরি করে? একটা ডিমের দাম আর কত, তাহলে একটা মোবাইল যে চুরি করছে। ওয়াসারিকা ইয়াসরিকুল হাবলা, যে ব্যক্তি একটা রশি চুরি করে, রশি, তার উপরে আল্লাহর অভিশাপ। তাহলে গরু চুরি করলে কি হবে? গরুর রশি চুরি করলে যদি অভিশাপ হয়, তো গরু চুরি করলে কি অবস্থা হবে? তো মাহফিলকে কেন্দ্র করে এই জাতীয় অন্যায় কাজগুলা থেকে আমরা বিরত থাকব। আপনারা যারা শ্রোতা আছেন, আজকের মাহফিল সহ যত মাহফিলে যাবেন মন দিয়ে কয়েকটা কথা শুনবেন। আলেম যারা আসে মহব্বতেই তাদের সাথে আপনারা মুসাফা করেন, তো মুসাফার সময় একটু ধৈর্যের সাথে মেধাটা ঠিক রাখবেন, মাথাটা ঠান্ডা রেখে মুসাফা করবেন, যেন আপনার ধৈর্যচ্যুতির কারণে আপনার মোবাইলটা আরেকজনের চুরি করার সুযোগ না পায়। এক কথা, যদি মুসাফা করতে গিয়ে আপনার এই জিনিসটা চুরি হয়, আমি মনে করি মুসাফা জরুরি না, দরকার নেই। তো আপনারা দেখা যায় মুসাফা এত পরিমাণ ভিড় করেন, অনেক মানুষের মোবাইল চুরি হয়ে যায়। গত বছর এক মাহফিলে 23টা মোবাইল চুরি হয়েছে শুধু এক মাহফিলে। ওই মাহফিলে মানে ওই যেটাতে 23টা মোবাইল চুরি হয়েছে ওই মাহফিলেই ওই মঞ্চে টাকা উঠাইছে যিনি, তো সভাপতি সাহেব টাকা কই না পকেটে নিছে, তো উনি টাকাটা নিয়ে নামতেছে, আমি উঠতেছি, তো এই বেচারা হাত দিয়ে আমার সাথে মুসাফা করছে, ওই মুহূর্তে নাকি ওনার পকেট থেকে 60,000 নিয়ে গেছে ওই মাহফিলেই। তো এই নরসিংদীর ঘটনাটা দেখবেন, এই নিয়ে একটা বয়ানও আছে আমার মনে হয়, দেখবেন যে চুরির উপরে তখন আধা ঘন্টা বয়ান করছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের চুরি নিয়ে আলোচনা না, কিন্তু একটু সতর্কতা অবলম্বনের জন্য বললাম। আপনারা এই জায়গায় যারা আসছেন খুব সতর্ক থাকবেন, যেন কারো সামান্য কোনো কিছু চুরি না হয়, কিন্তু জুতাও যেন চুরি না হয়। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের চতুরতাকে তোমরা ভয় করো। মুমিন চতুর হবে, মুমিন চালাক হবে। চালাক মানে এই না যে আরেকজন এটা চুরি কইরা চালাক, এমন না। মানে মুমিন চালাক মানে মুমিন সতর্ক, অর্থাৎ যে আমার জিনিসটা আরেকজনে নিয়ে যাবে না, এটা নিবে কেন, আমি সতর্ক থাকতে হবে, এটা মুমিন চালাক। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। যাই হোক, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল গাশিয়া তেলাওয়াত করলাম। উলামায়ে কেরাম সহ আপনারা সর্বসাধারণ এখানে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ ওয়াজ তো করবেন আমাদের হাকিমুন নফস, আমাদের সেরেতাজ। তো হযরতের আগে কিছু মুযাকারা আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ। সূরাতুল গাশিয়া, এই সূরাটার আগের সূরাটার নাম সূরাতুল আ'লা। কোরআনের দুই সূরার মাঝে একটা সম্পর্ক থাকে, আগের সূরা আর পরের সূরার মাঝে একটা সম্পর্ক থাকে। কোরআনের সূরাগুলা একটার সাথে আরেকটা সম্পর্ক থাকে।
তো কোরআনের সূরার সাথে যেহেতু আরেকটা সূরার সম্পর্ক থাকে, সম্পর্কের কারণে সূরাগুলার সিরিয়ালগুলা কোরআনে এইভাবে দেওয়া হয়েছে। না হয় নবীজিকে জিবরিল আমিন সর্বপ্রথম বলছে ইকরা, আপনি পড়েন। তো কোরআন শুরু হয়েছে ইকরা দিয়া না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? তো ইকরার সিরিয়াল এত পরে গেল কেন? কোরআনের একটা সূরার সাথে আরেক সূরার সম্পর্ক আছে, এই জন্য সূরাগুলা এইভাবে সুন্দরভাবে সিরিয়াল ভাবে সাজানো হয়েছে। কথা হলো সূরা গাশিয়ার আগের সূরার নাম সূরা আলা। এই দুই সূরার মাঝে কি সম্পর্ক? সূরা আলার 10 নম্বর আয়াতটা আমরা যদি বুঝি তাহলে বুঝবো যে গাশিয়ার সাথে সূরা আলার সম্পর্ক আছে কিনা। সূরা আলার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যাদের মাঝে আল্লাহর ভয় আছে তারা উপদেশ গ্রহণ করে, আর যেই ব্যক্তি হতভাগা সেই ব্যক্তি এগুলো থেকে দূরে থাকে। অধিক হতভাগা ব্যক্তিরাই এর থেকে দূরে থাকে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যে হতভাগা ব্যক্তি সর্ববৃহৎ আগুনে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। এতটুকু আয়াতের অনুবাদ বুঝছেন নি আপনারা? তাহলে সূরা গাশিয়ার সাথে এটা সম্পর্কটা কি? এই আয়াতের অনুবাদ বুঝলে তাহলে বুঝানো সহজ হবে। আবার বুঝেন, সূরা গাশিয়ার আগের সূরা হলো সূরা আলা। তো আমাদের আলোচনা হলো, আমি যেহেতু গাশিয়া সূরাটা আলোচনা করব আপনাদের সামনে, গাশিয়ার সাথে আগের সূরার কি সম্পর্ক? তো সূরা আলার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাদের মাঝে আল্লাহর ভয় আছে তারা উপদেশ গ্রহণ করে, আর হতভাগারা উপদেশ গ্রহণ করে না, কারণ তারা প্রবেশ করবে জাহান্নামে। একটু অনুবাদ বাংলাটা বুঝছেন নি? আচ্ছা, তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমার সহজ বাংলা বুঝেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে আমাদেরকে 4টা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। বলেন কয়টা বিষয়? 1 নাম্বার ইমানদার, মানে সায়াযাক্কারু মান ইয়াখশা দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন ইমানদার। ওয়া সায়ুজান্নাবুহাল আশকা, যার মাঝে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে, এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন ইমানদার। আর যে হতভাগা সে উপদেশ গ্রহণ করবে না, এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন বেঈমান। কয়টা হলো? 2টা। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, হতভাগা বেঈমান প্রবেশ করবে জাহান্নামে। তো হতভাগা বেঈমান যদি জাহান্নামে প্রবেশ করে, ইমানদার প্রবেশ করবে কই? জান্নাতে। তাহলে দেখেন 4টা বিষয়, ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নাম। এই দেখেন, ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নাম। সংক্ষেপে আল্লাহ বুঝাইতে চায় ইমানদারের ঠিকানা জান্নাত, বেঈমানের ঠিকানা জাহান্নাম। একটু বুঝছেন? তাহলে বলেন তো, আল্লাহ সূরা আলায় ইমানদার আর বেঈমান, জান্নাত আর জাহান্নামের বর্ণনা কি বিস্তারিত দিয়েছেন না সংক্ষেপে? মজার ব্যাপার হলো, পরের সূরা যেটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা গাশিয়া, এই সূরার মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন। তাহলে আগের সূরায় সংক্ষেপে আর পরের সূরায় বিস্তারিত। তাহলে সম্পর্ক আসেনি দুইটার মাঝে? এটা হলো এই 2 সূরার সম্পর্ক। তা আশা করি আপনারা আলেম ছাড়া অন্য যারা আছেন, ওলামা একরাম তো সহজেই বুঝবে, অন্যরা সহজে আশা করি বুঝছেন। যে এক কথায় বুঝবেন, সূরা আলায় ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নাম, এই 4টি বিষয়ে আল্লাহ সংক্ষেপে আলোচনা করেছেন। আর সূরা গাশিয়ার মধ্যে ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নামের আলোচনা আল্লাহ বিস্তারিত করেছেন।